বকখালি বর্তমানে নতুন করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। তাই দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং এই ধারণার বদল ঘটিয়ে বাঙালির ভ্রমণ তালিকায় যোগ হয়েছে বকখালি ভ্রমণ। ভ্রমণ আমাদের জীবনে এক অন্যরকম স্বাদ এনে দেয়। তাই চলুন আজ বন্ধুরা আপনাদেরকে বকখালি ঘুরিয়ে নিয়ে আসি। বঙ্গোপসাগরের এক বিচিত্র রূপ। জোয়ারের সময় সমুদ্রের জল এগিয়ে আসে, আবার ভাটার সময় পিছিয়ে যায়। আর এই বালুতটের সামনেই অবস্থিত বকখালি বিচ বাংলো, যেখানে আজ আমরা উঠেছি, আর যেখানে থাকলে আপনাদের মন প্রাণ আনন্দে ভরে উঠবে। কারণ এই বাংলোতে থাকলে আপনারা বঙ্গোপসাগরের জোয়ার ভাটা দেখতে পারবেন, আর ছুটির কটা দিন এরকম সবুজ পরিবেশের মধ্যে কাটবে। কলকাতা থেকে সরাসরি বাসে বকখালি যাওয়া যায়। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে কাকদ্বীপ নামখানা পৌঁছাবার পরে বাস, টোটো বা ম্যাজিক কারেও বকখালি যাওয়া যায়। রুপটপ থেকে সমুদ্র দেখার জন্য বকখালি বিচ বাংলো একদম আদর্শ ঠিকানা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার অমিতাভ। আজকে আমি চলে এসেছি বকখালিতে, আর উঠেছি বকখালি সি বিচের একদম পাশেই বিচ বাংলো হোমস্টেতে। এই হোমস্টেটা কেমন চলুন আমার সাথে ঘুরে আপনারাও দেখুন, খুব ভালো লাগবে এই বিচ বাংলো হোমস্টে। এদিকের রাস্তাটা যারা আপনারা নামখানা থেকে আসবেন বকখালিতে ঠিক এখানে নামিয়ে দেবে, আর এই হচ্ছে বিচ বাংলো হোমস্টে। আপনাদের জানিয়ে রাখি, এখানকার চেক ইনের সময় হচ্ছে বেলা 12টা, আর চেক আউটের সময় সকাল 10:30। বকখালি বিচ বাংলোতে মোট 9টা রুম আছে। অবশ্য এখন পেছনের দিকটাতেও অনেকগুলো রুম ওনারা কনস্ট্রাকশন করেছেন। আস্তে আস্তে আরও নাকি রুমের সংখ্যা বাড়বে। ওদের সাথে কথা বলে সেটাই জানতে পারলাম। বাংলোটির সামনে নারকেল বাগান দিয়ে ঘেরা, আর পেছনের দিকে একটা পুকুরও আছে। আমি পুরো বাংলোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। নারকেল বাগানের সামনে এই রাস্তা দিয়েই দেখা যাচ্ছে পুরো সমুদ্র। সানরাইজ, সানসেট আপনারা এখানে দাঁড়িয়েও দেখতে পারেন, বা বাংলো থেকেও পরিষ্কার দেখতে পারবেন। এই বিচ বাংলো হোমস্টে প্রায় 45 বিঘা জমির উপর রয়েছে। সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর ভিউ, আর বিউটিফুল লোকেশন।
চলুন এবার এই বাংলোর ভেতরে যাওয়া যাক। বাইরে থেকে তো আপনাদের পুরোটা দেখালাম, বুকিংয়ের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভেতরে ঢুকেই রিসেপশন এরিয়া, এখানে ট্যুরিস্টদের বসার জায়গা। যতক্ষণ না ফর্মালিটিস কমপ্লিট হচ্ছে আপনারা একটু বিশ্রাম করে নিতেই পারেন। আর এখানে একটা ডাইনিং এরিয়াও রয়েছে, যেখানে আপনারা লাঞ্চ ডিনার এখানে বসেই সারতে পারবেন। এই হলো সম্পূর্ণ রিসেপশন এরিয়া। আর এখানে কিচেনটাও রয়েছে একদম রিসেপশনের ঠিক পাশে। আপনারা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর সব জায়গাতেই রুম নিতে পারেন, তবে যেটাতেই থাকুন না কেন বকখালির সমুদ্র আপনাকে স্বাগত জানাবে, এটা হলপ করেই বলতে পারি। এই ফ্লোর থেকে বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত দেখতে পাবেন। এই যে ব্যালকনিটা দেখছেন, এটা প্রাইভেট ব্যালকনি। এই ফ্লোরে 3টে রুম আছে। যারা থাকবেন তাদের জন্যই এই প্রাইভেট ব্যালকনি। এখান থেকে বঙ্গোপসাগর সত্যি অসাধারণ। ফার্স্ট ফ্লোরেও প্রত্যেকটা রুমের সাথে আলাদা আলাদা ব্যালকনি। আপনারা ব্যালকনিতে দাঁড়িয়েই সময় কাটিয়ে দিতে পারবেন। সপ্তাহের উইকেন্ডে বকখালি চলে আসুন, আর এই বিচ বাংলো হোমস্টে একবার উঠেই দেখুন। এটা কিন্তু পেইড প্রমোশন নয়, সত্যি বলছি। আমরা এখানে থেকে এত সুন্দর আমাদের অনুভূতি হয়েছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে স্টাফরা অত্যন্ত ভালো, আর এখানকার ম্যানেজার যিনি আছেন মিস্টার অক্ষয় প্রধান, সত্যিই খুব হেল্পফুল। যে কোনো বিষয় আপনাদের নিঃসংকোচে বলতে পারেন, ওনাকে হেল্প পাবেনই পাবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রত্যেকবার যেরকম বলি, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা অনেকে ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এক্সপ্লোরার অমিতাভ চ্যানেলের এই ফ্যামিলিতে আপনাদেরকে পাশে চাই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।